ক্লাস। তো আজকের আলোচনা 4, 5, 6, 7, 8, 9 দেখি কয়টা শ্লোক করা যায়। যদিও শ্লোকগুলো সব একসঙ্গে রয়েছে। 4, 5 তদস্পর্শনা দেবম বিনির্ধুতমলাশয়া তদু উপস্পর্শ অনাদেব স্পর্শনাদেব বিনির্ধুত মলাশয়া ধর্মে পারমহংসে চ পোৎপন্ন মতঃ অপুত তেপিরে তব তব এবগ্রম পিত্রাদেশেন যন্ত্রিতা প্রজা বিবৃদ্ধয়ে যত্তান দেবর্ষির্যস্তনম দদর্শহ তদু উপস্পর্শ নাদেব বিনির্ধুত মলাশয়া ধর্মে পারমহংসে চ প্রৎপন্ন মতো অপুত তেপিরে তপ এবগ্রম পিত্রাদেশেন যন্ত্রিতা প্রজা বিবৃদ্ধয়ে যত্তান দেবর্ষির্যস্তনম দদর্শহ। হর্যশ্বরা সেই পবিত্র জলের স্পর্শ করে তাতে স্নান করে বিশেষভাবে পবিত্র হয়েছিলেন এবং তাদের পারমহংস ধর্মে মতি হয়েছিল। কিন্তু তাদের পিতা প্রজাবৃদ্ধির আদেশ দিয়েছিলেন, তাই তারা এই বাসনা পূর্ণ করার জন্য কঠোর তপস্যায় প্রবৃত্ত হয়েছিলেন। একদিন দেবর্ষি নারদ প্রজা সৃষ্টির জন্য তপস্যারত হর্যশ্বরদের দেখতে পেয়ে তাদের কাছে এসেছিলেন। তো প্রসঙ্গক্রমে যেটা কালকে আলোচনা হয়েছিল তারই ধারাবাহিক প্রসঙ্গ, যে সুখদেব গোস্বামী তিনি বলছেন যে দক্ষ সে পাঞ্চজনী বা অশিক্লির গর্ভে 10,000 পুত্র উৎপাদন করেছিলেন। 10,000 পুত্র। এবং পুত্রদের আদেশ দিয়েছিলেন এবং পুত্ররা তারা পিতার মতোই ধর্মশীল স্বভাব এবং বাধ্য সন্তান ছিলেন। এবং পিতা তাদেরকে পাঠিয়েছিলেন, যাও ভগবানের তপস্যা করো, ভগবানের আশীর্বাদ নিয়ে তোমরা আমার বংশবৃদ্ধির কাজে আমাকে সাহায্য করো। তো তারা গেছেন কোথায় না, সিন্ধু নদী যেখানে সমুদ্রে মিলিত হয়েছে নারায়ণ স্বর নামে জায়গায় উপস্থিত হয়েছিলেন। এই পর্যন্ত আমরা কালকে পড়েছিলাম। আজকে তারপরে তো ওখানে পৌঁছে কি করলেন, পবিত্র জল স্পর্শ করে তাতে স্নান করে বিশেষভাবে পবিত্র হয়েছিলেন। তীর্থক্ষেত্রের এই একটা প্রভাব, তীর্থে গেলে প্রথম স্নান করবেন। আর প্রত্যেকটি তীর্থে একটা পবিত্র নদী বা কুণ্ড বা ঝর্ণা, যেখানকার সেই স্থানকে পবিত্র বাতাবরণে মুগ্ধ করে রেখেছে, যেখানে সাধারণ মানুষ গিয়ে সংসারের কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য একটু শীতলতার বাড়ি স্পর্শ লাভ করে। বৃন্দাবনে যমুনা রয়েছে,
সারা বৃন্দাবনে যমুনা ঘিরে টিরে রয়েছে। আর যমুনা জলের যে সৌগন্ধ, জলের যে পবিত্র দৃষ্টি মুগ্ধ করে, সমস্ত জল থেকে আলাদা। মায়াপুরে আসবেন, পানিহাটি, মায়াপুর, গঙ্গার তীরে কত তীর্থক্ষেত্র, একদম আপনার গোমুখ থেকে শুরু করে বা গঙ্গোত্রী থেকে শুরু করে যত যাবেন পুরো গঙ্গার তীর্থ। প্রত্যেকটা জায়গায় আপনার হরিদ্বার, কাশী, প্রয়াগ। প্রয়াগে তো গত বছরে প্রচুর কি বলে 66 কোটি লোক স্নান করেছে। ভারতে হয়তো 120 কোটি লোক আছে, হাফ। তবে সব ভারতের লোক না, বিভিন্ন সারা বিশ্ব থেকে সনাতন ধর্ম অবলম্বী বহুত সাধু সন্ত সমাগম হয়েছে। স্নান, কোথায় কোথায় আমি শুনেছি পবিত্র তীর্থক্ষেত্রে গিয়ে স্নান, কেশমণ্ডল আর উপবাস, এই 3টা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তারা স্নান করেছেন, স্নান করে পবিত্র হয়েছিলেন, স্নান করে পবিত্র হয়েছিলেন। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গায় স্নান করলে, গঙ্গা জল স্পর্শ করলে, গঙ্গা আচমন করলে অনেক অনেক উপকার। মহাপ্রভু তো গঙ্গাকে প্রচুর সম্মান দিয়েছে। গঙ্গার তীরে বসে তিনি ব্যাকরণ চর্চা করতেন স্টুডেন্টদের নিয়ে। গঙ্গার তীরে বসে তিনি কচি কচি মেয়েদের সঙ্গে কৌতুক করতেন, যে মেয়েরা যখন শিব পূজা করতে যেতেন, মহাপ্রভু, এর তোরা কার পুজো করছিস? সেই মহেশ হচ্ছে আমার কৃপা ধন্য, আমি মহেশেরও ঈশ্বর। তখন সেই ছোট ছোট বালিকারাই কানে হাত দিয়ে বলছে, এই নিমাই তোর একটু ভয় টয় নাই? ওই ভয় কিসের? আমি যেটা সত্যি সেটাই বলছি। তোরা সব পূজা ছেড়ে আমার পূজা করিস, তাহলে আশীর্বাদ করব ধনধান্যে এবং সুন্দর পতি লাভ। আর যদি আমাদের কথা শুনে তোরা আমাকে সম্মান না করিস, পুজো না করিস, বুড়ো পতি পাবে। আর শুধু তাই না, 3টা করে সতীন থাকবে, এরকম বলতে। তারপরে দিগ্বিজয়ী পণ্ডিতকেও পরাস্ত করলেন গঙ্গার তীরে, দেখা যায়। তারপরে আপনার কপিল দেব, তিনি তো গঙ্গা সাগর, গঙ্গা ও সাগর যেখানে মিলিত হয়েছে সেখানে বসে তপস্যা করেন। লেখা আছে শাস্ত্রে, কোনো কাজ যদি কোথাও করেন, আবার যদি গঙ্গা সন্নিধানে, আবার যদি সঙ্গমে করেন, কোটি গুণ ফল লাভ করবে, কোটি গুণ। তাই এখানে বলছেন তদুস্পর্শ না দেব, জল স্পর্শ করে তারা স্নান করলে, স্নান করে পবিত্র হয়েছে। মলিনে মোচনং পুংসাম জল স্নানম দিনে দিনে, সকৃত গীতা অমৃতম স্নানম সংসারম মলনা। গীতা মাহাত্ম্যে বলা হয়েছে প্রতিদিন মানুষ স্নান করে নিজেকে পবিত্র করে। স্নান করলে ফ্রেশ লাগে।
নিজের অনুভব থেকে বলা যায়, যখন আমাদের ঘুম ভাঙে বিছানায়, যদি ভগবানকে স্মরণ করে ভগবানকে প্রণাম করে উঠে পড়ি ভালো, নাহলে বিছানায় শুয়ে থাকলে কিন্তু অনেক আজে বাজে চিন্তার উদয় হয়। তারপরে যখন বাথরুমে গিয়ে শৌচকার্যাদি স্নান আদি করা হয়, অনেকটা ফ্রেশ মনে হয়, ফ্রেশ। কিন্তু গীতা মাহাতে বলেন, মলিনে মোচনং পুংসাম জল স্নান গৃহে, সকৃত গীতামৃত। কিন্তু কেউ যদি একবার ভালো করে গীতা পড়ে বা শুনে, তার কোটি জন্মের স্নান হয়ে গেল, সে এখন ভগবত ধামে যাবে, সংসার মলনাশ। তো তারা পবিত্র হয়েছিলেন, পবিত্র হওয়ার পরে পারমাংস ধর্মে মতি হয়েছিল। কিন্তু যেহেতু তাদের পিতা প্রজাবিদ্ধির আদেশ দিয়েছিল, তাই তাদের বাসনা পূর্ণ করার জন্য তারা যে হরির তপস্যা করেছিল, এটা কোনো কামনা বাসনাহীন না, তাদের ভিতরে প্রবল কামনা বাসনা রয়েছিল। কি না, বাবা আমাদের বলেছেন প্রজা বৃদ্ধি করার জন্য। তো সেজন্য তারা এখানে বলছেন ধর্মে মতি হয়েছিল, যেহেতু পিতার আদেশ ছিল প্রজা বৃদ্ধি করা, তো সেই উদ্দেশ্যেই তপস্যাটা করেছিলেন। তপস্যারও অধ্যায় আছে, নিষ্কাম তপস্যা, সকাম তপস্যা, গীতাতে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। কামনা বাসনা নিয়ে কোনো ভগবানের শরণাপন্ন হওয়া, কামনা বাসনাহীন। তবে যেভাবেই হোক, সুখদেব গোস্বামী দ্বিতীয় স্কন্ধে বলেছেন, অকাম সর্বকাম ভাব মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। তোমার কামনা বাসনা থাক, কামনা বাসনা নাই থাক, হরি পূজা করো। অনেক সময় মনে হয় আমাদের ভিতরে অনেক প্রশ্ন করে, মহারাজ ভগবানের কাছে কি কোনো কিছু চাওয়া যায়? আমি বলছি, হ্যাঁ অবশ্যই চাইবেন। আপনি যদি কাউকে খুব প্রিয় লোক মনে করেন না, সুখ দুঃখের কথা শেয়ার করেন, প্রয়োজন হলে তার কাছেই হাত পাতেন, যে আমাকে, তুমি ছাড়া আমার কি আছে, আমাকে এটা দাও, সেই রকম ভগবানের কাছে চাইবেন না। আমরা শুনেছি সাধু মহাত্মার কাছে ভক্তি ছাড়া ভগবানকে কিছু চাইতে নেই, সেটাও ঠিক। আমি বলছি সবকিছু চাইবেন, ওটাও ঠিক। আবার বলছেন ভক্তি ছাড়া কোনো কিছু চাইবেন না, ওটাও ঠিক। যেভাবেই হোক, সুখদেব গোস্বামী বললেন যেভাবেই হোক, কামনা বাসনা নিয়ে হোক, কামনা বাসনা ছাড়া হোক, মুক্তি কামনা হোক, হরির সঙ্গে নিজেকে কানেক্ট করো, এটাই মূল শিক্ষা। আরেকটা কথা, আমার ভিতরে কামনা বাসনা রয়েছে, ভগবানকে না চেয়ে কার কাছে চাইবো? আমি আবার দেবদেবীর কাছে যাইবো? আরে পরম পূজ্য মহারাজ ট্রাইবেল লোকেদের উদ্দেশ্যে ক্লাস দিচ্ছিলেন, তিনি বলছিলেন ভগবান সব দেবদেবী সৃষ্টি করেছেন, তোমার ভালো বর চাই, পার্বতীর কাছে যাও, পার্বতীর কাছে অ্যাপ্লিকেশন করো। দেবী পার্বতী, তুমি যেরকম শিব ঠাকুরকে তোমার স্বামী রূপে লাভ করেছ, তুমি আমাকে আশীর্বাদ করো, ওই রকম একটা ভক্তিময় কেউ তোমার শিবের মতো যেন তেজিয়ান বর লাভ করতে পারে। আবার শিব ঠাকুরের কাছে যাবেন, প্রার্থনা করবেন যে আমি যেন, তুমি যেরকম স্বামী লাভ করেছ, আমি যেন কৃষ্ণকে স্বামী রূপে লাভ করি। এই কামনা দরকার। মোর এই অভিলাষ বিলাস পুঞ্জে দিয়ে, তুলসী দেবীর কাছে আমরা প্রতিদিন
নিজের অভিলাষ ব্যক্ত করছি গান গেয়ে গেয়ে, মরে অভিলাষ। তার আগের শ্লোকে বলেছেন যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়। তোমার শরণাপন্ন হলে, তুলসী দেবীর শরণাপন্ন হলে সমস্ত বাঞ্ছা পূর্ণ হয়ে যায়। তা তোমার বাঞ্ছাটা কি? না, আমার বাঞ্ছাটা হচ্ছে বিলাস কুঞ্জে দিয় বাস, ভগবান রাধা কৃষ্ণের চরণে যেন আমি আমার গতি বা নিবাস হতে পারি। তো কামনা বাসনা শূন্য না তো আমরা। এখানে হরযক্ষরা তারা প্রজাবৃদ্ধির পিতার আদেশ পালন করার জন্য তপস্যা করছে। আমাদেরও একটা তপস্যা, কিন্তু সকালে ভোরে উঠা, মঙ্গলারতি করা, এগুলো একটা তপস্যা। এই তপস্যার উদ্দেশ্য হচ্ছে হরিকে লাভ করা, হরি ভক্ত লাভ করা, ভগবানের ধামে পৌঁছে। তাই হরযক্ষরা তারা তপস্যা করেছিল প্রজাবৃদ্ধির কামনা। আমাদের তপস্যা হচ্ছে ভক্তি বৃদ্ধি, ভক্তির প্রচার, ভক্তি জীবনে উন্নতি। ছয় থেকে 8 শ্লোক। উবাচ চাথ হর্যস্যা কথং সস্খথ বৈ প্রজা অধিষ্ঠান্তং ভূয় জূয়ম বালিসাজবত পালকা তথৈক পুরুষম রাষ্ট্রম বিলম চাদৃষ্ট নির্গমম বহুরূপাম স্ত্রিয়াম চাপি পুমাংসম পুংশ্চলে প্রতিম নদীমুভয় বাহম পঞ্চাদ্ভুতম গৃহম ক্বচিৎ ধ্বংসম চিত্রকথম ক্ষৌরব্যাপ্যম স্বয়ং ভ্রমি। উবাচ চাথ হর্যস্যা কথম সখ্যথ বৈ প্রজা অধিষ্ঠান্তং ভুব জূয়ম বালিসাবত পালকা তত্রৈক পুরুষম রাষ্ট্রম বিলম চাদৃষ্ট নির্গমম বহুরূপাম স্ত্রিয়ম চাপি পুংসাম সংপুশ্চলে প্রতিম নদীমুভয়তো বাহম পঞ্চাদ্ভুতম গৃহম ক্বচিৎ ধ্বংসম চিত্রকথম ক্ষৌরব্যাপ্যম স্বয়ং ভ্রমি। শ্রী নারদ মুনি পৌঁছেছেন তাদের কাছে। এর আগের শ্লোকে 4-5 শ্লোকে নারদ মুনির দেখে তো লোভ হয়ে গেছে। বাপরে বাপ, 10,000 ইয়াং ছেলে! বাহ! শুনেন, ধনী লোভের কাছে ধনটা তার লোভের, কামী লোকের থাকে কামী মহিলাটা তার কাছে লোভের। নারদ মুনির লোভের বস্তু, এতগুলো ছেলেকে আমি সংসারে ঢুকতে দেব না, সবাইকে হরির সঙ্গে যুক্ত করে ব্রহ্মচারী বানাবো। তার কল্পনা আলাদা। তিনি প্রিচিং চালু করলেন। দেবশ্রী নারদ বললেন, হর্যস্যগণ, তোমরা কিন্তু পৃথিবীর অন্ত দর্শন করনি, যা জীবনে দরকার আছে। সেখানে একটি রাজ্য রয়েছে যেখানে কেবল একজন মানুষ বিরাজ করেন। সেখানে একটি গর্ত রয়েছে, সেখানে প্রবেশ করলে কেউ বেরিয়ে আসে না। সেখানে একটি স্ত্রী রয়েছে, সে অত্যন্ত অসতী। সে বিভিন্ন মনোহর বসনের দ্বারা নিজেকে সাজায়। আর সেখানে এক পুরুষ আছে যে তার পতি। সেই রাজ্যে একটি নদী আছে, উভয় দিক থেকে প্রবাহিত। সেখানে একটি আশ্চর্য গৃহ রয়েছে যা 25টি উপাদানের দ্বারা নির্মিত। একটি হংস রয়েছে যে বহুবিধ শব্দ করে, এবং একটি বস্তু আছে যা ক্ষুর ও বজ্রের দ্বারা নির্মিত এবং স্বয়ং ভ্রমণশীল। তোমরা সেই সব দর্শন করনি, সুতরাং তোমরা উন্নত জ্ঞানহীন অনভিজ্ঞ বালক, অতএব তোমরা প্রজা সৃষ্টি করবে কি করে?
নারদমণি প্রিচিং স্টাইল দেখেন। আমরা তো এক একজনকে ভক্ত বানাতে খুব কঠিন। একদম নারদমণি একদম ইউথ ফোরাম প্রিচিং। নারদমণির প্রিচিং হচ্ছে ইউথ প্রিচিং। একদম 10,000 ছেলের মাঝখানে বসে লেকচার দেওয়া শুরু করছে, বলছে শোনো মন দিয়ে। বাইরে থেকে মনে হচ্ছে সংসারটা খুব খুব ভালো, তাই না? কিন্তু তোমরা তো সংসারের আসল রূপ তোমরা জানো না। সংসারের আসল রূপটা কি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। পুরো এই 3টা শ্লোকে কিরকম সুন্দর করে বুঝে। একটি রাজ্য রয়েছে যেখানে কেবল একটি মানুষ, এই ডিটেলস পরের শ্লোকগুলোতে করা হবে। এখানে তো ইঙ্গিত দিয়ে গেছে। আসলে নারদমণি চেয়েছিলেন